আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় ভাই ও বোনেরা, দাম্পত্য জীবন হচ্ছে মানুষের সবচেয়ে বড় সুখের জায়গা, কিন্তু স্বামী স্ত্রীর মাঝে ছোটখাটো ভুল বোঝাবুঝির কারণে তাদের সেই মিল মহাব্বত নষ্ট হয়ে যায়, সুখ শান্তি বিনষ্ট হয়ে যায়। অনেক সময় বিভিন্ন অসসার শিকার হয়ে স্বামী পরকীয়ায় লিপ্ত হয়ে যায়, স্ত্রী পরকীয়ায় লিপ্ত হয়ে যায়, ফলে সংসারে অশান্তি দেখা দেয়। আর স্বামী স্ত্রীর ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে যায়, স্ত্রী স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে যায়, স্ত্রী একে অপরের ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে যায়, যেটা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া অনেক বড় পবিত্র নির্মল ভালোবাসা, পবিত্র ভালোবাসা, পরিষ্কার পরিচ্ছন্ন ভালোবাসা। কিন্তু স্ত্রী পরকীয়ায় লিপ্ত, স্বামী পরকীয়ায় লিপ্ত, যার ফলে তারা সে মধুর মিলন, মধুর ভালোবাসা থেকে বঞ্চিত সকলেই। আমার প্রিয় দিনী ভাই বোনেরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য এমন সহজ একটি ওজিফা শেয়ার করব। এই ওজিফাটা যদি একবার পড়তে পারেন, আপনার কপাল পাল্টে যাবে, কপাল বদলে যাবে ইনশাআল্লাহ। স্বামী যদি পড়েন, স্ত্রী আপনাকে ভালোবাসা শুরু করবে। স্ত্রী যদি পাঠ করেন, তাহলে আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে, আপনার জন্য তার মিল মহাব্বত বেড়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন হাদিসের আলোকে আজকে একটি সহজ ওজিফা আপনাদের জন্য নিয়ে এসেছি ইনশাআল্লাহ। এই ওজিফাখানা যদি আপনি করেন, আপনাদের ফ্যামিলিতে ভালোবাসা ফিরে আসবে, স্বামী স্ত্রীর মাঝে মিল মহাব্বত বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সে বন্ধন অটুট এবং মজবুত হবে। একজন স্ত্রী যদি তার স্বামীকে পাপ থেকে বাঁচাতে চান, একজন স্বামী যদি তার স্ত্রীকে পাপ থেকে বাঁচাতে চান, তাদের মাঝে যদি মিল মহাব্বত বাড়াতে চান, আজকের এই ওজিফা আপনার জন্য। আমার প্রিয় দিনী ভাই বোনেরা, আজকের এই ভিডিও আপনার জন্য অনেক বড় নিয়ামত। একদম শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিট পুরো ভিডিওটা দেখুন। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন। আমার প্রিয় দিনী ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, আমি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীকে সৃষ্টি করেছি, যেন তোমরা তাদের কাছে প্রশান্তি পাও, শান্তি পাও। আল্লাহ রাব্বুল আলামিন এবং স্বামী স্ত্রীর মাঝে মিল মহাব্বত, দয়া, রহমত বাড়িয়ে দিয়েছেন। আমার প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন একটা স্বামীকে স্ত্রীর কাছে গেলে তার চক্ষু শীতল হয়, তার মন শান্ত হয়। একটা স্বামী যখন সারাদিন কাজকর্ম করে পরিশ্রম করে ঘরে আসে, একটা নেক বিবি, নেককার বিবির চেহারার দিকে তাকায়, স্বামীর সমস্ত ক্লান্তি ভুলে যায়, তার পরিশ্রম যেন শান্তিতে পরিণত হয়ে যায়। আর যদি স্বামী ঘরের মাঝে আসার পরে, স্ত্রীকে দেখার পরে তার যদি শান্তি না লাগে, আরাম না লাগে, তখনই এর ব্যাঘাত ঘটে যায়, দাম্পত্য জীবনের সুখ নষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীর মাঝে এক পবিত্র বন্ধন সৃষ্টি করেছেন। একটু ভুল বোঝাবুঝির কারণে, বিভিন্ন ছোটখাটো জায়জামেলার কারণে সাথী ভালোবাসা, পিওর স্বচ্ছ পবিত্র ভালোবাসা বিনষ্ট হয়ে যায়। আমার প্রিয় মা বোনেরা, আমার প্রিয় ভাইয়েরা, আজকের এই ভিডিও আপনার জন্য বড় সহায়ক হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা স্বামী যখন এক লুকমা খাবার তার স্ত্রীর মুখে তুলে দেয়, এটাও সদকা। সুবহানাল্লাহ, এটাও সদকা। আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করলে যেই পরিমাণ সওয়াব হবে, আপনি যদি স্ত্রীকে লুকমা দিয়ে খাওয়িয়ে দেন, এটাও সদকা। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি মানুষকে সেজদা দেওয়া জায়েজ হতো, তাহলে আমি স্ত্রীদেরকে বলতাম তাদের স্বামীর পায়ের নিচে যেন সেজদা দেয়। চিন্তা করে দেখেন, একটা স্ত্রীর আসল মহাব্বতের জায়গা, আসল শান্তির জায়গা হলো তার স্বামী। তার পৃথিবীতে সবচেয়ে বড় আপন কিন্তু একটা মেয়ের জীবনে সবচেয়ে বড় আপন কিন্তু স্বামী। স্বামীর চেয়ে উপরে তার আপন ভালোবাসার কিন্তু আর কেউ নাই। আমার প্রিয় ভাই বোনেরা, ভুল বোঝাবুঝির কারণে, ছোটখাটো সমস্যার কারণে আপনারা সেই পবিত্র বন্ধন যেন ছুটে না যায়, পবিত্র বন্ধনটা যেন নষ্ট না হয়, সকলে সচেতন থাকতে হবে। এই জন্য আমার প্রিয় ভাই বোনেরা, আপনি যখন নামাজ পড়বেন, নামাজের পরে ইয়া ওয়াদুদু, আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুণবাচক নাম, একটি সিফতি নাম ইয়া ওয়াদুদু, আপনি 100 বার পাঠ করবেন।
যদি সম্ভব হয় স্ত্রী স্বামীর চেহারার দিকে তাকিয়ে, আর যদি স্বামী পারেন তাহলে আপনার স্ত্রীর চেহারার দিকে তাকিয়ে আপনি 100 বার ইয়া ওদুদু পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই সিফতি নাম ইয়া ওদুদু, হে প্রেমময় আল্লাহ, হে মহাব্বত সৃষ্টিকারী আল্লাহ, হে ভালোবাসাময় আল্লাহ, এই নাম যদি আপনি 100 বার এই নিয়তে পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের মাঝে মিল মহাব্বত সৃষ্টি করে দেয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীর মাঝে মিল মহাব্বত বাড়ায়া দিবে, শান্তি সুখ বাড়ায়া দিবে, রহমত নাজিল হবে। আমার প্রিয় ভাই বোনেরা, মনে রাখবেন, স্বামী স্ত্রীর মাঝে যদি মিল মহাব্বত চলে আসে, সংসারে কোনোদিন অভাব দেখা দেয় না। স্বামী স্ত্রীর মাঝে মিল মহাব্বত থাকলে ওই সংসারে কোনোদিন অভাব দেখা দিতে পারে না। মিল মহাব্বত না থাকলেই সমস্ত সংকট দেখা দেয়। এই জন্য মিল মহাব্বত জরুরি। আপনি যদি পারেন, আমার প্রিয় বোনেরা, মিষ্টি জাতীয় জিনিস, ঘরের মাঝে চিনি আছে অথবা মিষ্টি দ্রব্য কোনো একটি বস্তুর উপরে আপনি 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। তারপরে আপনি ইয়া ওদুদু 11 বার পাঠ করবেন। পাঠ করে ওই মিষ্টির মধ্যে ফু দিবেন অথবা চিনির মধ্যে ফু দিবেন, আর সেই চিনি এবং মিষ্টিটা আপনার প্রিয়জনকে খাওয়াবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট একটি আমলের কারণে আপনার স্বামী আপনার প্রতি ভালোবাসা বেড়ে যাবে, আপনার ভালোবাসা স্বামীর প্রতি, স্বামীর ভালোবাসা আপনার প্রতি বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মাঝে বন্ধন মজবুত করে দিবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাঝে বলেছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই আয়াত যারা পাঠ করতে পারেন, প্রত্যেকটা নামাজের পরে এই আয়াতখানা 11 বার পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত পাঠ যারা করে, এই আয়াত যারা পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঘরে নেককার সন্তান দান করে। সুবহানাল্লাহ। ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে 50 বার দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ পাঠ করার পরে আল্লাহর কাছে দোয়া করবেন, হে আল্লাহ, আমাদের স্বামী স্ত্রীর মাঝে মিল মহাব্বত বাড়ায়া দাও। দুরূদ শরীফের আমলের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মাঝে মিল মহাব্বত বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই ও বোনেরা, যাদের স্বামী স্ত্রীর মাঝে মিল মহাব্বত নাই, স্ত্রী স্বামীকে দেখতে পারে না, স্বামী স্ত্রীকে দেখতে পারে না, রাগারাগি করে ঝগড়া বিবাদ হয়, মিল মহাব্বত নাই, আপনাদেরকে আমি স্পেশাল আমল শিখিয়ে দিচ্ছি। যদি সম্ভব হয় স্ত্রী স্বামীকে নিয়ে, স্বামী স্ত্রীকে নিয়ে 2 রাকাত নামাজ, যে কোনো সময় 2 রাকাত নামাজ আপনারা জামাতের সাথে পড়ার চেষ্টা করবেন। স্বামী ইমামতি করবেন, স্ত্রী তার পিছনে দাঁড়াবে, 2 রাকাত নামাজ পড়বেন। একসাথে 2 জনে নামাজ পড়ার চেষ্টা করুন। একই যায় নামাজে 2 জনে দাঁড়িয়ে নামাজ পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন মিল মহাব্বত সৃষ্টি করে দিবেন। এবং আপনারা যদি স্বামী কর্মজীবী হয়, যে কোনো এক বেলা অন্তত স্ত্রীর পাশে বসে খাবার খাবেন, এতে মিল মহাব্বত বাড়বে। স্ত্রীর কথাকে মূল্যায়ন করবেন, তার মতামতকে গুরুত্ব দিবেন। ইনশাআল্লাহ আপনাদের দাম্পত্য জীবন মজবুত হবে। আর স্ত্রী স্বামীকে চোখ বন্ধ করে ভালোবাসবেন, প্রত্যেকটা হালাল কাজকে আপনি সাপোর্ট করবেন, তাকে উৎসাহ যোগাবেন, তার খেদমত করবেন। স্ত্রী যদি অবসর থাকেন, আপনার স্বামী যদি কষ্ট করে বাসায় আসে, আপনি তার পা টিপে দেন, তার মাথা টিপে দেন। এবং যদি গজল বলতে পারেন, মধুর সুরে আপনি আপনার স্বামীকে গজল শোনান। যদি কোরআন তেলাওয়াত করতে পারেন, আপনার স্বামীকে মধুর সুরে আপনি কোরআন তেলাওয়াত শোনান। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কাজের কারণে এমন মহব্বত সৃষ্টি করবে, আপনি অবাক হয়ে যাবেন। দুস্থ আর বুজুর্গ, আমরা তো এগুলো ভুলে গিয়েছি। এগুলো কিন্তু আমাদের মাঝে আসতে হবে। স্বামী স্ত্রীরা ভালো করে শুনে রাখুন, এই আমলগুলো যদি করেন, আল্লাহ আলামিন আপনাদের মাঝে মিল মহব্বত সৃষ্টি করে দিবেন ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনকে বই করবেন। আল্লাহ রাব্বুল আলামিনকে বই করে হলো স্বামী স্ত্রীকে ভালোবাসবেন, স্ত্রী স্বামীকে ভালোবাসবেন ইনশাআল্লাহ। এবার মা ও বোনদেরকে আমি স্পেশাল ভাবে কয়েকটা কথা বলছি। মা ও বোনেরা, মনে রাখুন, আপনার স্বামীর ভালোবাসা যদি আপনি অঢেল ভাবে পেতে চান, আপনাকে বিশেষভাবে কিছু করতে হবে। যে আপনি স্বামীর জন্য মাঝে মাঝে একটু সাজগুজ করবেন, ও গোছালো থাকবেন না, স্বামীর জন্য একটু সাজগুজ করবেন। তার যেই খাবারটা খেতে ভালো লাগে, ওই খাবারটা আপনি ভালোভাবে পাক করবেন। সে যেই জিনিসটা আপনার কাছে পছন্দ করে, আপনি সেটা করবেন। এবং স্ত্রীরা কখনো
পরপুরুষের দিকে তাকাবেন না, পরপুরুষের কথা আপনার স্বামীর সামনে বলবেন না, পরপুরুষের দিকে দৃষ্টি দিবেন না। দেখবেন এমনি আপনার স্বামীর ভালোবাসা আপনার প্রতি বেড়ে যাবে ইনশাল্লাহ। পরপুরুষের সাথে কখনো কথা বলার তো কোনো সুযোগই নেই, কখনো এটা করবেনই না। এবং আপনার স্বামীকে আপনি সব সময় মধুর মধুর কথা, ভালোবাসার কথা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।